নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে যে কোনো দুই অঙ্কের যে কোনো সংখ্যার স্কোয়ার বা বর্গ বার করবে এক স্টেপে। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমাদের কাছে দুই অঙ্কের একটি সংখ্যা আছে 48। কি করব, প্রথমে আমরা এই যে একক একক সংখ্যা আছে 8, একে এর স্কোয়ার করবো প্রথমে। তাহলে 8-এর স্কোয়ার কত হয়? 8-এর স্কোয়ার 64। ঠিক আছে, তাহলে 8-এর স্কোয়ার 64 লিখে নিলাম। সাইডে 4 রাখলাম, হাতে থাকলো 6। তারপরের স্টেপ কী করব? এই যে একক সংখ্যা 8 আর দশক সংখ্যা 4, 8কে 4 দিয়ে গুণ করো, 4-টে 32, এর ডবল করো, তাহলে 64 হয়। আর হাতে ছিল আমাদের কত? 6। তাহলে 64 আর 6 70, 0 লিখে দাও, হাতে থাকলো 7। থার্ড স্টেপ কী করবে? এই দশক সংখ্যা যেটা 4, এর গুণ করো, তাহলে 4 6 16, 16 আর 7 কত হয়? 16 আর 7 23। তাহলে এটাই হলো তোমার 48-এর স্কোয়ার। ঠিক আছে, চলো অন্য একটা উদাহরণ নিয়ে দেখা যাক। উম, হুম, কি নেওয়া যায়? মনে করো যে কোনো র্যান্ডম 2 নম্বর, 2 সংখ্যার একটি নম্বর নিচ্ছে। মনে করো 58, 58। ঠিক আছে, 58 নিলাম। না, লাস্টে এবার অন্য কিছু নেই। এর আগেরটাও লাস্টে 8 ছিল ইউনিট ডিজিট। তাহলে এবার নেব অন্য একটা সংখ্যা নেব। দাঁড়াও, মনে করো কত নিচ্ছে? হ্যাঁ, 79 নেই। ঠিক আছে, 79। তাহলে 9-এর স্কোয়ার করো প্রথমে। 9-এর স্কোয়ার করলে কত হয়? 9 9 81। তাহলে এইখানে লিখে দাও, 8 হাতে থাকলো। তারপরের স্টেপ, সেকেন্ড স্টেপ, 9-কে 7 দিয়ে গুণ করো, 7 9 63, এর ডবল করো, ডবল করলে 126 হয়। 126 আর 8 134। তাহলে 134-এর 4 লিখে দাও, হাতে থাকলো 13। তাহলে থার্ড স্টেপ, 7-এর গুণ করো, 7 7 49, 49 7 13, 62। তাহলে 62। এটাই হচ্ছে 79-এর স্কোয়ার। চলো আর একটা সংখ্যা নিয়ে, আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক। কি নেওয়া যায়? মনে করো 82। তাহলে সেম একইভাবে প্রথমে ইউনিট ডিজিটের স্কোয়ার করো, 2 2 4, হাতে মানে 3 ডিজিট কিছু হয়নি তো হাতে 0, 2 2 4, 2 8-এ 2 8-এ 16, ডবল করো 32, 32-এর 2 লিখে দাও, যেহেতু হাতে কিছু নেই। হাতে এখন 3 থাকলো, 32-এর 3। এইবার থার্ড স্টেপে 8 8 64 আর 3, তাহলে 64 3 67। বাস হয়ে গেল, সিম্পল।